আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আইটেল সম্প্রতি লঞ্চ করেছে একদম টাইপ সি পোর্ট দিয়ে A05s 4G ফোনটি একদম নতুন। চলুন তাহলে দেখে আসি এর ফুল ডিটেলস। এটার কোম্পানি আইটেল হলো, আপনি যখন ফোনটি হাতে নেবেন তখন আপনি দ্বিধায় পড়ে যাবেন যে এটা আইটেল না স্যামসাংয়ের কোনো ফোন। সো প্রথমে যদি আমরা ফোনটির প্রাইস নিয়ে কথা বলি তাহলে বলতে হবে ফোনটির প্রাইস কিন্তু একদম চমকে দেওয়ার মতো একটা প্রাইস ছিল, যা খুবই কম, মাত্র 7,500 টাকা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, টাইপ সি পোর্টওয়ালা স্মার্টফোন এবং অক্টা-কোর প্রসেসর এতে ইউজ করা হয়েছে। দাম রাখা হয়েছে মাত্র 7,500 টাকা রে ভাই। তাহলে আর দেরি না করে চলুন দেখি এই কম প্রাইজের ফিচার ফোনটিতে কি কি দেওয়া হয়েছে এবং কি কি থাকছে। ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন, তাহলে অনেক কিছুই এর সম্বন্ধে জানতে পারবেন। তাহলে আমরা যদি বক্সটির পিছনে চলে যাই তাহলে পেয়ে যাচ্ছি ব্যাটারি ক্যাপাসিটি 4000 mAh এবং অক্টা-কোর প্রসেসর, এবং আরও পেয়ে যাচ্ছি অ্যান্ড্রয়েড 13 গো এডিশন। হ্যাঁ, ঠিকই শুনেছেন। ডিসপ্লে পেয়ে যাচ্ছি 6.6 HD প্লাস ওয়াটারড্রপ ফুল স্ক্রিন, এবং চার্জিং পাচ্ছি আমরা টাইপ সি পোর্ট, এবং নেটওয়ার্ক পাচ্ছি 4G 3G 2G, এবং ফিঙ্গারপ্রিন্ট অ্যান্ড ফেস আনলক। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে, কারণ এই দামে অন্য কোনো কোম্পানি এখন পর্যন্ত কোনো ফেস আনলক বলেন কিংবা ফিঙ্গারপ্রিন্ট বলেন, অন্য কোনো কোম্পানি এখন পর্যন্ত দিতে পারে নাই। চলুন তাহলে বিস্তারিত শুরু করে দেই যে ফোনটি কারা কিনতে পারেন বা কারা কিনবেন না এই বিষয়ে, এবং কারা কিনলে ভালো হবে, কারা কিনলে ভালো হবে না সেই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা শুরু করি। তাহলে চলুন ফোনটি আনবক্সিং করি। আমি যখন ফোনটি আনবক্সিং করি তখন আমি আমার ফোনটি পেয়ে গেছিলাম ব্ল্যাক কালার। হ্যাঁ, ঠিকই শুনেছেন যে এটাই আমাদের সেই আজকের কাঙ্ক্ষিত ব্ল্যাক কালার ফোনটি দেখতেই পাচ্ছেন। তাহলে আমরা ফোনটা সম্বন্ধে একটু পরে আলোচনা করি, আগে দেখি এর বক্স কন্টেন্ট হিসেবে কি কি রাখা হয়েছে, আমরা সেটা এক পলকে দেখে আসি। তাহলে আমরা বক্সটা আনবক্স করার সাথে সাথেই পেয়ে যাচ্ছি একটা হেডফোন। ইদানিং অন্য কোনো কোম্পানি কোনো ফোনের সাথে হেডফোন দেয় না, কিন্তু এটার সাথে একটা হেডফোন দেখে আমি আসলেই আশ্চর্য হলাম। এবং সাথে পেয়ে যাচ্ছি একটা টাইপ সি কেবেল, এবং পেয়ে যাচ্ছি একটা অ্যাডাপ্টারটা দেখে মোটামুটি ভালোই মনে হয়েছে, যা খুব দ্রুতই কাজ করবে এবং মোটামুটি ভালোই হবে দেখে মনে হলো। টাইপ সি যে কেবেলটা, এটাও মোটামুটি খুব ভালোই লাগলো এবং দেখে খুব সফট লাগলো। দেখা যাক এর কাজ কেমন। তারপর আমরা পেয়ে যাচ্ছি সিম খোলার স্লট, পেয়ে যাচ্ছি একটা, সিম খুলতে পারবেন। তারপর পেয়ে যাচ্ছি সেই কাঙ্ক্ষিত ওয়ারেন্টি কার্ড, যেটা সব ফোনেরই থাকে, এটাও পেয়ে যাচ্ছেন 1 বছরের ওয়ারেন্টি। সেই সাথে পেয়ে যাচ্ছেন একটি কভার, যা ইদানিং অনেক ফোনেই দেয় না, কিন্তু এটার সাথে একটা চার্জ জাতীয় একটা কভার দেওয়া হয়েছে। মোটামুটি নতুন ফোন আসলে কভার যে বের হতে একটু দেরি লাগে, সেক্ষেত্রে মোটামুটি কিছুদিন চালিয়ে নিতে পারবেন বেশ ভালোভাবেই। মোটামুটি হালকা পাতলা, খারাপ লাগলো না কভারটি। এই ছিল আজকে আমাদের বক্স কন্টেন্ট। চলুন তাহলে আমরা সেই কাঙ্ক্ষিত ফোনটির ব্যাপারে আলোচনা শুরু করি। তাহলে আমরা দেখতে পেলাম যে ফোনটি কিনলে আপনার এক্সট্রা কোনো অ্যাক্সেসরিজ কেনার প্রয়োজন হবে না। আর এখন আমার হাতে দেখতে পাচ্ছেন আমার সেই কাঙ্ক্ষিত ফোনটি A05s, যে ফোনটি নতুন আইটেলের মডেল। 2 এবং 32 GB ভ্যারিয়েন্টের এই ফোনটি 7,500 টাকা দিয়ে নিলে আপনার কেমন হবে? সো প্রথমেই বলতে হচ্ছে যে ফোনটা কিন্তু 4000 এমপিআর ব্যাটারি করার পরও ফোনটা কিন্তু যথেষ্ট পরিমাণ স্লিম করা হয়েছে। সেম মডেলের আইটেলের কিন্তু আরও ইদানিং বেশ কিছু মডেল আমরা লক্ষ্য করেছি। মোটামুটি বলতে পারেন 4-5টা মোবাইলের সেম মডেল করা হয়েছে। আসলে এই বিষয়টা কিন্তু আমার কাছে একটু ভালো লাগেনি, তারা নতুনত্ব কিছু করতে পারতো।
সবগুলো মডেল যদি একই হয় তাহলে বিষয়টা আসলে কেমন কেমন যেন একটু লাগে। তাহলে আমরা ফোনটি একদম নিচের দিকে পেয়ে যাচ্ছি টাইপ সি পোর্টের একটি চার্জার পোর্ট এবং পেয়ে যাচ্ছি 3.5 mm এর একটি হেডফোন জ্যাক। এবং আমরা আরেকটু নিচে এবং সাইডে দেখলেই দেখতে পারি যে স্পিকারটাও কিন্তু একদম নিচের বরাবরই করা হয়েছে। এর যে স্পিকার আমরা এই সম্বন্ধে পরে আলোচনা করব। ফোনটিতে 2-in-1 আপনি দুটো সিম কার্ড এবং একটি এইচডি কার্ড ইউজ করতে পারবেন। ফোনটা যথেষ্ট পরিমাণ স্লিম করা হয়েছে, সেটা আমরা আগেও বলছি। তো 4000 এমপিআর যেহেতু এর ব্যাটারি ক্যাপাসিটি দেওয়া হয়েছে, সেক্ষেত্রে আপনার যদি 5000 হতো আর একটু ভালো হতো, কারণ এতে অন্তত 5000 থেকে অন্তত 2 থেকে 3 ঘন্টা চার্জ ব্যাকআপ হয়তো কম পাবেন। কিন্তু মোটামুটি অন্য ফোনের ক্ষেত্রে কিন্তু 4000 এমপিআর অনেক এবং এর ফিক্সড ব্যাটারি করা হয়েছে, মোটামুটি খারাপ না। এই প্রাইজে মোটামুটি ভালোই বলা চলে, যে এই প্রাইজে দামটা ভালোই। ফোনটির আদার সাইড নিয়ে কথা বললে বলা লাগে যে আপনি যদি স্ট্রং গেমার হয়ে থাকেন তাহলে কিন্তু এই ফোনটি আপনার জন্য একদমই না। এর কারণ কিন্তু একটাই, গো এডিশন ভার্সনে আপনি কিন্তু ফ্রি ফায়ার, পাবজি এগুলো কিন্তু ফুল খেলতে পারবেন না। তবে হ্যাঁ, যারা বাটন ফোন থেকে অ্যান্ড্রয়েডে যাচ্ছেন বা যেতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু ফোনটা একদম পারফেক্ট হবে। এর কারণ হচ্ছে যে এত কম প্রাইসে এত সুন্দর একটা ফোন, একদম স্লিম, তারপর ব্যাটারি এমপিআর ভালো, তারপর টাইপ সি পোর্ট, সব মিলিয়ে কিন্তু একদম পারফেক্ট করা হয়েছে এত অল্প বাজেটে, যা আমরা সচরাচর 10-এর বাজেটের উপরে দেখে থাকি যে এগুলো পাওয়া যায়, কিন্তু আইটেল এই ফোনটির ক্ষেত্রে নিয়ে এসেছে এই বাজেটে। সেক্ষেত্রে আপনার নতুন যদি ইউজার হন আপনার জন্য একদম পারফেক্ট হবে আইটেলের এই ফোনটি। এতে টাইপ সি যে পোর্টের কথা বললাম, এটা সংযুক্ত করার কারণে কিন্তু আপনি খুব দ্রুত ফোনটিতে চার্জ করতে পারতেছেন। এবং আমি যদি এর ডিসপ্লে নিয়ে কথা বলি তাহলে ডিসপ্লেটা মোটামুটি ভালোই করছে এবং সাইজটাও মোটামুটি ভালোই দেওয়া হয়েছে। এতে 6.6 ইঞ্চি এবং এইচডি প্লাস ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে ভালো বলার কারণটা হচ্ছে এটা, যারা নতুন ইউজার তারা কিন্তু একটু বেশি পরিমাণে মুভি কিংবা একটু ফেসবুকিং কিংবা ইউটিউবিং এগুলো করে থাকে বেশি এবং আকর্ষণভাবে এগুলো দেখে বেশি। সেক্ষেত্রে ডিসপ্লেটা একটু সাইজে বড় হওয়ার ক্ষেত্রে কিন্তু মোটামুটি সে ভালোই একটা ফিল করতে পারবে এই ফোনটি দিয়ে। সো আমরা এর ক্যামেরা নিয়ে যদি কথা বলি তাহলে আমরা এর ক্যামেরা পেয়ে যাচ্ছি 8 মেগাপিক্সেল এবং ফ্রন্টে পেয়ে যাচ্ছি 5 মেগাপিক্সেল, যা এই বাজেটে দুর্দান্ত ছিল। এটাও মোটামুটি ভালোই লেগেছে। আপনি যদি ফোনটি ভালো করে দেখেন তাহলে দেখবেন যে ফোনটিতে একটা গ্লসি ভাব আছে, কিন্তু ফোনটি কিন্তু সম্পূর্ণ প্লাস্টিক বিল্টের একটি ফোন, কিন্তু ফোনটিতে যথেষ্ট পরিমাণ একটা ম্যাটনেস আছে এবং গ্লসি একটা ভাব আছে। এই কারণে দেখতে লাগে এতে আরও গর্জিয়াস, খুব চমৎকার দেখতে লাগছিল। আমরা দুটো ক্যামেরা লক্ষ্য করেছি এবং তার পাশে একটা ফ্ল্যাশ লাইট লক্ষ্য করলাম। ঠিক তার নিচের দিকে একটু গেলেই দেখতে পাবো সেই ফিঙ্গারপ্রিন্ট। হ্যাঁ, এই অল্প বাজেটে এটা ফিঙ্গারপ্রিন্ট করা হয়েছে, সেটা আগেও বলেছিলাম। সেই ফিঙ্গারপ্রিন্ট আমরা এর টর্চটা জ্বালিয়েছিলাম, মোটামুটি এতে ভালোই আলো পেলাম, যা একটা মানুষ রাতের অন্ধকারে চলার জন্য একদম পারফেক্ট আলো ছিল এর টর্চে। তাহলে ফোনটির মডেল নিয়ে কোনো কমপ্লেন ছিল না, বাট যদি ব্যাটারিটা যে 4-এর জায়গায় যদি একটু 5 দিত তাহলে আরও একটু ভালো হতো নতুন ইউজারদের জন্য। আইটেল কিন্তু মডেলের জন্য সেরা। তারা বেশ কিছুদিন আগে আরেকটি ফোন লঞ্চ করছিল S23, আপনারা অনেকেই দেখেছেন। সেই ফোনটাও কিন্তু দুর্দান্ত ছিল। ওই ফোনটি কিন্তু অনেক জনপ্রিয়তা লাভ করেছিল। এখন দেখা যাক আইটেলের এই নতুন ফিচার ফোনটি কতটা এগোতে পারে। বর্তমানে সকল স্মার্টফোনের প্রাইসটা কিন্তু ঊর্ধ্বমুখী বেড়ে গেছে, বাট এখানে ব্যতিক্রম দেখলাম আইটেলকে। তারা আরও সব দিয়ে
দাম আরও কমাচ্ছে। একটা প্রতিযোগিতা ভাবমূলক কার্যক্রম, যা আমরা যারা ইউজার আছি তাদের জন্য খুবই ভালো এবং খুবই সুখবর একটা বিষয়। আমরা যদি ফোনটা অন করি তাহলেই প্রথমে আইটেলের একটা ব্র্যান্ডিং লোগো আসবে এবং তারপরে আপনাকে ফোনটি ফুল সেটআপ দিতে হবে। আমরা যদি ফোনটির স্পিড নিয়ে কথা বলি তাহলে বলতে হবে যে আসলে এটার স্পিড ছিল দুর্দান্ত। এই প্রাইসে মোটামুটি অনেক ভালো কাজ করতেছিল। এমনিতে ফোনটিতে 2GB র্যাম ইউজ করা হয়েছিল, বাট তারপরও যে সমস্ত ফোনগুলোতে অ্যান্ড্রয়েড গো ভার্সন ইউজ করা হয় ওই সমস্ত ফোনগুলো কিন্তু এমনিতেই অনেক ফাস্ট হয়ে থাকে। বাট এটা যদি অ্যান্ড্রয়েড ফুল ভার্সন ইউজ করতো তাহলে কিন্তু এতটা স্পিড আমরা পেতাম না। আপনি যদি স্ট্রংলি গেমার না হয়ে থাকেন তাহলে কিন্তু চোখ বন্ধ করে আপনি এই ফোনটি নিতে পারেন। তবে স্ট্রং গেম খেলা যাবে না বলে ভাই গেমাররা ভয় পায়েন না। আপনি যদি কোনো নর্মাল গেম টেম খেলেন সেটা কিন্তু আপনি অনায়াসেই এই ফোন দিয়ে খেলতে পারবেন। তারপর আপনি যদি এতে আরও 16GB কিংবা 32GB কিংবা 64GB একটা SD কার্ড লাগিয়ে নেন তাহলে কিন্তু আরও দুর্দান্ত ফাটাফাটি কাজ করবে। এতে ফোনের উপরে প্রেশারটা কমে যাবে। তাহলে বন্ধুরা মাত্র 7,500 টাকায় কিন্তু এই ফোনটি আপনি নিতেই পারেন। এই ফোনটিতে আহামরি তেমন কোনো সমস্যা পেলাম না, এই টুকিটাকি 2-1টা ছাড়া আপনি কিন্তু এই ফোনটি নিতেই পারেন। তাহলে আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর আমার নতুন যারা বন্ধু আছেন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর বেল আইকনটি অবশ্যই বাজাবেন, কারণ প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।